ভাই এখন দেখো, গতদিন তোমাদের আমি পড়াইছিলাম হচ্ছে কি পড়াইছিলাম, ইয়াং এর ডিসির পরীক্ষায় 3য় নম্বর এক্সপেরিমেন্ট পড়াইছিলাম যে কাঁচের বার বসালে কি হবে। এই তো, যে কাঁচের যদি আমরা একটা বার বসাই তাহলে কি হবে, ওই যে কি কেন্দ্র উজ্জ্বল আলো যেখানে হওয়ার কথা ছিল সেখান থেকে আর উপরে উঠে চলে যাচ্ছিল, তাই তো, তাই না? এবং এরকম একটা অঙ্কও দেখাইছিলাম তোমাদের, আর যদি যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে ভাই ভিডিও, কারণ এখান থেকে একটা প্রশ্ন আসবেই, তোমাকে ভালোভাবে পারতেই হবে। আর দুইটা অধ্যায় আছে, শেষ করে দেবো। এখন দেখো তো ভাই, এখন আজ যেটা আমরা পড়াবো সেটা হচ্ছে উপরে যেহেতু ডোরা সরে যাচ্ছে, যেখানে কেন্দ্রীয় ব্রাইটনেস ছিল সেখান থেকে ডোরা সরে যাচ্ছিল না, তো এখন সেই সংখ্যাটা আমরা দেখব। বুঝা গেছে? কতটি মানে ডোরা যে উপরে সরে যাচ্ছে, যেখানে কেন্দ্রীয় উজ্জ্বল আলো হওয়ার কথা ছিল সেটা চলে যাচ্ছিল উপরে, তাই না? কত উপরে যাচ্ছিল গত লেকচারে আমরা দেখাইছি। তো এখন আজকে দেখাবো, দেখো হচ্ছে ডোরার কতগুলা স্থানান্তরিত হয়, ডোরা স্থানান্তরের সংখ্যা উপরে, বা ডোরা সরে যাওয়ার সংখ্যা, বা কতটি ডোরা সরে যায়। লাগো কতটি ডোরা বা কতটি আলোক ডোরা আলোক ডোরা স্থানান্তরিত হয়। হয় তার সংখ্যা, তার সংখ্যা, ঠিক আছে? আমি তখন ভিডিও চালু করে দেখলাম তোমাদের যখন যখন মাইক্রোফোন বেশি চালু আছে তখন তখনই সাউন্ড কেমন জানি আসছে, তাই প্রশ্ন ছাড়া বা কোনো জিজ্ঞেস করার থাকলে তখন অন করবা, করে জিজ্ঞেস করে আবার অফ করে দেবা। বুঝে গেছে? আচ্ছা, স্থানান্তরিত ডোরার সংখ্যা এবার লিখলাম, অতএব এদিকে লাগো স্থানান্তরিত ডোরার সংখ্যা, স্থানান্তরিত ডোরার সংখ্যা। এই গত লেকচারে দেখাইছি কিন্তু, কারণ সেন্ট্রাল ব্রাইটনেস উপরে উঠে যাইও, তাহলে সেন্ট্রাল ব্রাইটনেস গত অঙ্কতে দেখাইছিলাম সেন্ট্রাল ব্রাইটনেস 5ম ব্রাইটনেসের জায়গায় চলে যায়, তাহলে 5টা ডোরা সরে গেছে। এরকম কয়টা ডোরা সরে যাবে সেটা ডোরা স্থানান্তরিত ডোরার সংখ্যা, ঠিক আছে? স্থানান্তরিত ডোরার সংখ্যা ইকাল টু হবে হচ্ছে তাহলে হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল আলোর স্থানান্তর, কেন্দ্রীয় উজ্জ্বল আলোর এই কেন্দ্রীয় উজ্জ্বল আলো উপরে যত সরে যায় আর কি, ঠিক আছে? কেন্দ্রীয় উজ্জ্বল আলোর সরে যাওয়ার দূরত্ব, কেন্দ্রীয় উজ্জ্বল আলো সরে যাওয়ার দূরত্ব ডিভাইডেড বাই ডোরার প্রস্থ, ঠিক আছে? তাহলে কতটি সরে যাবে এখন দেখো তো, কেন্দ্র উজ্জ্বল আলো উপরে কতটুকু সরে যায় কাল দেখেছিলাম কিন্তু আমি একটু স্মরণ করে দিচ্ছি। ওয়াই ইকাল টু ছিল, এইদিকে দেখো টি মানে ছিল কাঁচের পুরুত্ব, মি মানে ছিল কাঁচের প্রতিসরাঙ্ক -1 ইন্টু ডি মানে ছিল বড় হাতের ডি, সিট থেকে হচ্ছে পদ্মার মধ্যবর্তী দূরত্ব, এবং নিচে ছিল ডি মানে দুটো সিটের মধ্যবর্তী দূরত্ব। এতটুক দূরে চলে যায় কেন্দ্র উজ্জ্বল আলো। কেন্দ্র উজ্জ্বল আলো কোথায় ছিল তোমাদের একটু দেখাই যে নিচে, মনে করো এটা হচ্ছে সিড, এটা সিড, ঠিক আছে? এই দুটো সিট, এটা মনে করো আগে যখন এটা পদ্মা ছিল তখন আমরা কেন্দ্র উজ্জ্বল পেতাম এই বরাবর, এই সেন্ট্রাল ব্রাইটনেস ছিল এই বরাবর। কিন্তু এই সেন্ট্রাল ব্রাইটনেস যখন এখানে কাঁচের একটা বার বসানো হচ্ছিল, কাঁচের বার, তখন এই যে এই সেন্ট্রাল ব্রাইটনেসটা এই জায়গায় চলে যাচ্ছিল, এরকম জায়গায় চলে যাচ্ছিল। বোঝা গেছে? নতুন নিউ সেন্ট্রাল ব্রাইটনেস, এখানে নতুন কেন্দ্র উজ্জ্বল আলো চলে যাচ্ছিল, এখানে আর পাওয়া যাচ্ছিল না। এটা ছিল ওল্ড সেন্ট্রাল ব্রাইটনেস, ওল্ড, আর উপরে হয়েছে নিউ। এই যে এতটুক যে উপরে চলে গেল, বুঝা গেছে? এই যে কেন্দ্র উজ্জ্বল আলো একটা কাঁচ দেওয়ার ফলে উপরে ওটা চলে গেছে, সেই এটাই মানে হচ্ছে ওয়াই। সেই ওয়াই এর মানটা গত লেকচারে দেখাইছিলাম। টি মানে হচ্ছে টাইম না, কিন্তু যে কাঁচের বারটা বসাইছে, যে কাঁচের বার কতটুক মোটা বা পুরুত্ব কতটুক সেটা,
আর এই কাঁচের প্রতিসরাঙ্ক বায়ুর মাধ্যমে সাপেক্ষ। আর ডি মানে হচ্ছে, টি মানে জানো তো সিড এবং পদ্মার মধ্যবর্তী দূরত্ব। আর ডি মানে জানো তো দুইটা সিড S1 এবং ST, এই দুইটা সিডের মধ্যবর্তী দূরত্ব ছিল হচ্ছে ডি। ঠিক আছে, তো সেখান থেকে আমরা দেখি। এখন দেখো তো ভাই, কেন্দ্র উজ্জ্বল আলো সরে যাওয়ার দূরত্ব কত ছিল? এখান থেকে যদি আমরা বসাই টি মিউ -1 ডি ডিভাইডেড বাই ডি। এখন এটা বড় ভাগ দিলাম ভাই, এই সমান সমানটা এখানে মানে ভালো হয়নি আর কি, মিশাই দিলাম, এই বরাবর দিলাম আর কি। এবং নিচে ডোরার প্রস্থ কত ছিল মনে আছে? পড়াইছিলাম কিন্তু ডোরার প্রস্থ ডি ল্যামডা ডিভাইডেড বাই 2D। এই তোমাদের মনে আছে ডোরার প্রস্থ? এর আগে পড়াইছিলাম না ডোরার প্রস্থ কত? অঙ্ক করাইছিলাম তো। কারো মনে আছে যে ডোরার প্রস্থ এটা হয়? কারো কারো মনে নাই নাকি? হ্যাঁ মনে আছে। তাহলে ডোরার প্রস্থ কত ছিল? ডি ল্যামডা ডিভাইডেড বাই 2D। বাই হ্যাঁ, 2D। কতটুকু উপরে চলে যাবে? তাহলে উপরে দেখো তো ভাই, এই 2D উপরে গুণ হবে। তাহলে কি লিখলাম এদিকে দেখো, টি মিউ -1 ডি, এখানে থাকলো হচ্ছে ডি, আর এই 2D উপরে চলে যাবে 2D। ঠিক আছে, আর এখানে থাকবে ডি ল্যামডা। এই ডি আর ডি কাটে, এই ডি কাটে। ঠিক আছে, তাহলে সরে যাবে কতটুকু? এদিকে দেখো তো, স্থানান্তরিত ডোরার সংখ্যা হবে 2 মিউ -1 টি ডিভাইডেড বাই, ঠিক আছে, ল্যামডা। এতটুক কি হবে বলো তো? ডোরা উপরে কি হবে বলো তো? সরে যাবে, তাই না? স্থানান্তরিত হবে, তাই না? তাহলে স্থানান্তরিত ডোরার সংখ্যাই কিন্তু এত। কারণ উপরে দিছি কেন্দ্রে উজ্জ্বল আলো সরে যাওয়ার দূরত্ব। ভাই কেন্দ্রে উজ্জ্বল আলো দেখো তো ভাই, আগে কি ছিল বলো তো? এখানে ছিল একটা ডার্ক, তারপরে ছিল একটা প্রথম ব্রাইটনেস, এভাবে ছিল তো, দুইটা থাকুক তিনটা থাকুক। কিন্তু এখন কি হয়েছে দেখো, কেন্দ্রে উজ্জ্বল আলো ছিল আগে এই বরাবর, কিন্তু এখন চলে গেছে যে নিউ সেন্ট্রাল ব্রাইটনেস এখানে হয়েছে। কি লাগানোর ফলে? এখানে একটা কাঁচ লাগানোর, কাঁচের বার লাগানোর ফলে। ওই জায়গায় আর পাওয়া যাবে না, সম্ভব না পাওয়া। বোঝা গেল? তাহলে এখন প্রশ্ন হচ্ছে, প্রশ্নতে যাই পরে, যেহেতু বোঝা যায়। কোশ্চেন 2 লেখো। কোশ্চেন 1 তাহলে কোথায় গেল? কোশ্চেন 1 হচ্ছে গত আগের লেকচারে, ভালো করে দেখে আসবে, আপলোড করা আছে। ওই লেকচারে কোশ্চেন 1 ছিল, এটা কোশ্চেন 2। ঠিক আছে, আচ্ছা। কোশ্চেন 2 বলিছে এইরকম, দেখো এরকম মনে করো এইভাবে। আচ্ছা, এটা মিশিয়ে দিলাম, এখানে লিখলাম আর কি। মনে করো সাপোজ এটা হচ্ছে সিড, ঠিক আছে, ডি সিড যেহেতু পড়াচ্ছি, এটা হচ্ছে সিড, এটা হচ্ছে পদ্মা, এটা পদ্মা। আর প্রশ্ন হচ্ছে এখান থেকে আলোক সোর্স মারা ছিল, বন্ধ করে রাখো। প্রশ্ন না থাকলে বন্ধ করে রাখবা, ঠিক আছে? আর যদি প্রশ্ন থাকে, এটা আলোক উৎস, প্রশ্ন থাকলে তখন হচ্ছে প্রশ্ন করবা। আমি যখন বললাম হ্যাঁ বুঝিছো, কেউ যদি সাড়া না দাও বুঝে গেছো, আর যদি না বুঝো সাড়া দেবা। এখান থেকে আলো যাচ্ছিল, যাওয়ার ফলে এটা ছিল সিড 1 S1, আর এটা ছিল হচ্ছে সিড 2 S2। ঠিক আছে, এখান থেকে আলো, এখানে কি লাগানো ছিল? কাঁচের একটা বার। হওয়ার কথা ছিল আগে, যদি কাঁচ না থাকতো কেন্দ্রে উজ্জ্বল আলো হতো এই বরাবর, এইখানে হতো কিন্তু সেন্ট্রাল ব্রাইটনেস, মানে এখানে সেন্ট্রাল ব্রাইটনেস কেন্দ্রে উজ্জ্বল আলো হতো। কিন্তু এই জায়গায় যখন একটাতে বায়ু মাধ্যম আর একটাতে কাঁচের, এই যে টি প্রস্থচ্ছেদে কাঁচের একটা কি বসানো হচ্ছে? বার। ঠিক আছে, তখন কি হচ্ছে আমাদের? তখন হচ্ছে কেন্দ্রে উজ্জ্বল আলো এই জায়গায় না, হ্যাঁ কেন্দ্রে উজ্জ্বল আলো হচ্ছে যেই জায়গায়, এরকম জায়গায় কেন্দ্রে উজ্জ্বল আলো, নিউ কেন্দ্রে উজ্জ্বল আলো এন এখানে হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে নিউ সেন্ট্রাল ব্রাইটনেস সিবি, সেন্ট্রাল ব্রাইটনেস এইখানে হচ্ছিল এবং এইখানে হয়েছে। প্রশ্ন হচ্ছে এইখানে তোমার প্রশ্নতে বলে দেওয়া আছে, এই যে কাঁচটা ব্যবহার করেছি তার প্রতিসারাঙ্ক বলে দিয়েছে, মিউ ইকাল টু হচ্ছে 1.5, এবং এই কাঁচের পুরুত্ব টি, এটা কিন্তু সময় না, আমি আবার বলতেছি, এটা কাঁচের পুরুত্ব, থিকনেসের THICKNESS, তাই ওই যে টি দ্বারা প্রকাশ করেছি। থিকনেস মানে কাঁচের পুরুত্ব 12, এদিকে দেখো তো ভাই, মাইক্রোমিটার। ঠিক আছে, এবং যে আলোটা মারছে যেখান থেকে S1 সিট থেকে এবং S2 সিট থেকে যে আলোটা মারা হয়েছে, এই যে আলো এখান থেকে একটা সোর্সের মতো কাজ করছে, এই আলো যে দুইটা গেছে, এই যে আলো যে দুইটা গেছে এইদিকে, সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য বলে দিছে। সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 6000 অ্যাংস্ট্রম, 6000
অ্যামস্ট্রং। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে কতটি ডোরা, এদিকে দেখো তো নতুন কেন্দ্রে উজ্জ্বল আলো এখানে সরে গেছে, কিন্তু আগে ছিল এখানে। তার ভাই এখানে যখন কেন্দ্রে উজ্জ্বল আলো ছিল, তোমাকে পড়াইছি, দেখো তো ভাই কেন্দ্রে উজ্জ্বল আলো ধরো উপরে কাঁচ লাগাইনি, তখন এখানে যদি সেন্ট্রাল ব্রাইটনেস হয়, এরপরে ছিল একটা ডার্ক, এখানেও ছিল একটা ডার্ক, এরকম ছিল আগে। তারপরে ছিল ফার্স্ট ব্রাইটনেস, তারপরে ছিল এবারে ছিল ফার্স্ট ব্রাইটনেস, তারপরে ছিল সেকেন্ড ডার্ক, তারপরে ছিল এবারে মনে করো সেকেন্ড ডার্ক, এরকম চলতেই ছিল। এখানে যখন কেন্দ্রীয় উজ্জ্বল আলো এই বরাবর ছিল, কিন্তু কেন্দ্রীয় উজ্জ্বল আলো নিজেই সরে গেছে এই জায়গায়। ঠিক আছে, কেন্দ্রীয় উজ্জ্বল আলো নিজেই কোথায় সরে গেছে ভাই বলো তো? এখান থেকে এখানে। আগে কেন্দ্রীয় উজ্জ্বল আলো ছিল ওল্ড নিচে, এখন হয়ে গেছে নিউ এইখানে, ওয়াই পরিমাণ উপরে সরে গেছে। তাহলে এর মধ্যে এরকম কতটা এরকম হচ্ছে ডোরা সরে গেছে, মানে এখন তো কেন্দ্রীয় উজ্জ্বল আলো এখানে, ফার্স্ট ডার্ক পাওয়া যাবে এখানে। তো সেটাই আমাদের প্রশ্নতে চাইছে যে কতটি ডোরা কি হবে বলো তো ভাই স্থানান্তরিত হবে এখানে। দেখো তো কতটি আলোক ডোরা বা কতটি ডোরা, প্রশ্ন হচ্ছে এখানে কতটি ডোরা, কতটি ডোরা স্থানান্তরিত হবে। স্থানান্তরিত হবে। প্রশ্ন কি বুঝিছো? আচ্ছা, কথা বলোনি মানে বুঝে গেছো আর কি, ধরে নিলাম। তেমন কতটি ডোরা স্থানান্তরিত হবে কি বলে যে সূত্র তোমাদের পড়ালাম, এই যে ব্যাগে পিভিএসে আসি, এটাই 2μ-1t ডিভাইডেড বাই ল্যামডা, এতটি ডোরা স্থানান্তরিত হবে। ঠিক আছে, সেই ডোরা কি এখন লেগে দিলাম, এই যে নেক্সট আবার গেলাম, তাহলে সূত্র বসালাম। সূত্র আমরা জানি স্থানান্তরিত ডোরার সংখ্যা, মানে এই যে সংখ্যাটা বসালাম, সেই স্থানান্তরিত ডোরার সংখ্যা কত হবে তোমরা একটু ডিটেলস লিখে নিও। সূত্র হবে কি বলো তো ভাই, আবার আমি প্রিভিয়াসে গেলাম, এই যে দেখা যাচ্ছে যে এটাই সূত্র ছিল, স্থানান্তরিত ডোরার সংখ্যা, এটাই কিন্তু সূত্র ছিল, মেন সূত্র ছিল এটাই, 2μ-1t ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে 2μ-1t ডিভাইডেড বাই ল্যামডা। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন আমরা মানগুলো বসাই, একটু দেখো তো, এই যে মানগুলো বসাই। 2 ইন্টু মিউ মানে কত 1.5 মাইনাস কি হবে 1, থিকনেস টি কত দেওয়া আছে ভাই 2, দেখো মাইক্রোমিটার, কিন্তু মাইক্রোমিটার দিয়ে তো অঙ্ক করা যাবে না, মিটারে প্রকাশ করতে হবে। 12 মাইক্রোমিটার দেওয়া আছে, মাইক্রোমিটার থেকে মিটারে করতে 10⁻6 দ্বারা গুণ দিতে হয়। নিচে আছে কি বলতো ভাই ল্যামডা মানে আলোর তরঙ্গ দৈর্ঘ্য 6000 দেওয়া আছে। তো 6000 অ্যামস্ট্রংকে যদি তুমি মিটারে করো তাহলে 10⁻10 দ্বারা গুণ। ঠিক আছে, এটা করলে তোমাদের অ্যান্সার আসবে হচ্ছে 10টি। ঠিক আছে, কয়টি ডোরা স্থানান্তর হলো বলো তো ভাই? 10টি। তার প্রশ্ন হচ্ছে 10টি কি অন্ধকার ডোরা না আলোক ডোরা? ভাই 10টি আলোক ডোরা যদি হয় তাহলে অ্যান্সার হবে এখানে 10টি আলোক ডোরা থাকবে, এর মধ্যে এই 10টি আলোক ডোরা স্থানান্তর হলে এর মধ্যে 10টি অন্ধকারও থাকবে, 10টি আলোর ডোরা আর 10টি অন্ধকার ডোরা থাকবে। ঠিক আছে, 10টি কি থাকবে ভাই বলো তো? অন্ধকার ডোরা। এই যে 10টি অন্ধকার ডোরা। আরো কোনো প্রশ্ন? জি ভাই বুঝিনি, এরকম কোনো প্রশ্ন কারো আছে? কোশ্চেন 2 গেল, এটা 10টি ডোরা স্থানান্তরিত হবে। ঠিক আছে, এবার কোশ্চেন 3, নতুন পেজে গেলাম, কোনো সমস্যা নাই কারো। কোশ্চেন 3 বলেছে এরকম, এখানে প্রথমে আসে আলোক সোর্স, এখানে আমরা হচ্ছে ডি সিড দাগালাম, আবার ইয়াং এর এই যে ডি সিড এরকম আর কি, ডি সিড দাগালাম, এটা হচ্ছে স্কিন বা পর্দা। ঠিক আছে, এটা হচ্ছে পিছনে আছে আলোক সোর্স, এই আলোক সোর্স, এখান থেকে আলো যাচ্ছে, এই যে আলোক সোর্স দাগালাম, কাজই হচ্ছে এখান থেকে আলো যাওয়া। আচ্ছা, এবার হচ্ছে এটা সিড 1 S1 আর এটা হচ্ছে সিড 2 S2। ঠিক আছে, এই দুইটা সিডের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। এটা হচ্ছে প্রথম আলোক রশ্মি,
আর এখান থেকে দ্বিতীয় সিট থেকে যেটা বের হবে দ্বিতীয় আলোক রশ্মি। এবার কি করেছি দেখো ভাই, দুইটা সিটের সামনে এবার আমরা কি করছি, কাঁচের বার লাগাইছি। আর আগে একটাতে ছিল, কিন্তু এখানেও লাগাইছি, এখানেও লাগাইছি কাঁচের বার। লাগানোর ফলে কেন্দ্র উজ্জ্বল আলো পাইছি এই জায়গায়, দেখো মনে করো এইরকম জায়গায়, দুই পাশে যেহেতু লাগাইছি এরকম জায়গায় মনে করো এটা পি। প্রশ্ন হচ্ছে আর বৈশিষ্ট্য কি কি একটু যদি দেখাই, এই কাঁচের হচ্ছে প্রতিসারাঙ্ক হচ্ছে μ1 এবং এই কাঁচের পুরুত্ব হচ্ছে T1 থিকনেস। এই যে কাঁচ লাগাইছি দ্বিতীয় সিডের মধ্যে, এই সিডের হচ্ছে প্রতিসারাঙ্ক μ2 এবং এর থিকনেস বা হচ্ছে পুরুত্ব হচ্ছে T2। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এই বিন্দুর নাম পি। পি মানে হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমা বা কেন্দ্রীয় উজ্জ্বল আলো, যেখানে কি হয় এখানে হচ্ছে ডেল এক্স ইকাল টু 0 হয়। সিবি কেন্দ্রীয় উজ্জ্বল আলো, সেন্ট্রাল ব্রাইটনেস। এই হচ্ছে আমাদের প্রশ্ন। প্রশ্ন হচ্ছে যদি, এখন প্রশ্ন দেওয়া আছে কোশ্চেন এরকম করে করা আছে কোশ্চেন, যদি μ1 ইকাল টু 2, ঠিক আছে, এবং T1 প্রথমটার থিকনেস দেওয়া আছে T1 ইকাল টু হচ্ছে 1 মাইক্রোমিটার এবং μ2 পরেরটার প্রতিসারাঙ্ক দেওয়া আছে 1.5 হলে এভাবে বলা আছে দেখো, হলে T2 এর মান কত হবে, যেখানে কেন্দ্রীয় উজ্জ্বল আলো হবে, যেখানে কেন্দ্রীয় উজ্জ্বল আলো পি বিন্দুতে পাওয়া যাবে। ঠিক আছে ভাই, প্রশ্ন তোলা হলে কেউ একজন বলবা জি ভাই হ্যাঁ হয়ে গেছে, অঙ্ক করেন। ঠিক আছে, তোলা হলে বলবা। হয়েছে? হ্যাঁ ভাই, সলভ করান। আচ্ছা ঠিক আছে, তাহলে সলভে চলে গেলাম। এটা একটু মিশিয়ে দিলাম, পদ্মা এত বড় দরকার নাই। আচ্ছা, এখন ভাই তোমাদের বোঝানোর জন্য ধরে নিলাম এই বরাবর একটা রেখা ধরলাম, এই বরাবর পি এর এই মনে করো আগে। ঠিক আছে, এর নাম দিলাম, এই রেখার নাম দিলাম পি প্রাইম। তাহলে আমরা তোমাদের পড়েছিলাম ডেল এক্স ইকাল টু কি মনে আছে, একটা যদি নি মনে করো একটা আছে আর একটা নাই, একটা যদি থাকে একটা বায়ু মাধ্যম বা একটা কাঁচ মাধ্যমের মধ্যে দেখটা গেলে সেই ক্ষেত্রে কি পথ পার্থক্য কত হয়েছিল গত লেকচারে দেখাইছিলাম কিন্তু, ডেল এক্স ইকাল টু, এবং একই জিনিস বারবার রিপিট করতেছিলাম ওই লেকচারে যাতে পরবর্তীতে তোমরা বুঝতে পারো যেটা ছিল কিন্তু পথ পার্থক্য এটা ছিল। এটা বায়ু মাধ্যমে কি হবে, যদি কোনো রশ্মি আলোক রশ্মি বায়ু একই সময়ে বায়ু মাধ্যমে কি করবে, এই ডেল এক্স পরিমাণ আগে চলে যাবে, আর কাঁচ মাধ্যমে যেটা যাবে কাঁচের মধ্যে বেগ কম, ডেল এক্স পরিমাণ পিছনে থাকবে। মনে পড়ে? তাহলে প্রথম রশ্মির ক্ষেত্রে কি হবে ভাই, প্রথম রশ্মি, এই যে প্রথম রশ্মি কিন্তু এটা, এই যে প্রথম রশ্মি, এটা প্রথম আর এটা হচ্ছে দ্বিতীয়। তো প্রথম রশ্মির ক্ষেত্রে কি হবে, S1 P প্রাইম ধরলাম, S1 P প্রাইম প্লাস এদিকে দেখো তো ভাই μ1 মাইনাস 1 T1, উপরের কাছের ক্ষেত্রে ধরলাম T1। ভাই ধরে নিলাম উপরেও কাজ আছে, এই সময়ে আলোক রশ্মি যত দূরে যায় মনে করো এখান থেকে এই যে কাঁচের বার না থাকতো পিতে চলে যেত, কারণ কেন্দ্রীয় উজ্জ্বল আলো তো মাঝখানে হইতো। কেন্দ্রীয় উজ্জ্বল আলো কোথায় হতো, কাঁচ যদি দুটারই না থাকতো এই জায়গায় আসতো। এই কাঁচ থাকার ফলে ওই
বায়ু মাধ্যমে দেখো S1 থেকে পিতে যেতে পারে, কিন্তু কাঁচ থাকার ফলে সেই জিনিসটা কি আসতো, ওই একই টাইমে মনে করো যে পি প্রাইমের জায়গায় আসতো। তাহলে কতটুকু পথ বাকি আছে, ডেল এক্স পরিমাণ, তো এই যোগ করলাম এদিকে দেখো S1 পি প্রাইম প্লাস হচ্ছে ডেল এক্স এর মান যোগ করলাম, করলে এটা কি হবে বলো তো ভাই, S1 পি হবে এটা, ঠিক আছে, যোগ করলে হবে S1 পি, কারণ পি বিন্দুতে যাওয়া লাগবে তো। এবার দ্বিতীয় আলোক রশ্মি নিলাম, দ্বিতীয়তেও দেখো কাঁচের বার বসানো আছে, দ্বিতীয়তেও যদি কাঁচের বার বসানো থাকে তাহলে এটা কি হবে S2, এটাও তো পি প্রাইম, এই জায়গাটাও হচ্ছে পি প্রাইমের জায়গা, এটারও পথ পার্থক্য, দুইটাই যেহেতু কাজ বসানো আছে, এখান থেকে যদি কাজ বসানো না থাকতো একই সময় পি বিন্দুতে চলে যেত, কিন্তু কাজ বসানোর জন্য স্পিড কম, S2 থেকে পি প্রাইমে যেতে পারছে, পথ পার্থক্য ডেল এক্স আছে, সে ডেল এক্স আমরা জানি। তাহলে এখানে লিখবো S2 পি প্রাইম প্লাস এর প্রতিসারাঙ্ক কত, দ্বিতীয় কাছের মিউ2 -1, এর কি বলতো কাছের পুরুত্ব কত T2, এটা ইকালটা আমরা কত লিখতে পারি, এটা ইকাল টু দেখো এই যে S, ভাই আমি আবার দেখাচ্ছি এদিকে দেখো, S থেকে S প্রাইমে গেছে এবং ডেল এক্স পরিমাণ পার্থক্য আছে, তাহলে S2 S পি প্রাইম এটা নিছি, তার সাথে ডেল এক্স মানে ডেল এক্স এর মান তো উপরে দিছি, এটা বসাইছি, যেহেতু এই কাছের দেখো প্রতিসারাঙ্ক মিউ2, আর এটা হচ্ছে তোমার হচ্ছে পুরুত্ব হচ্ছে T2, তাহলে এটা এখানে বসাই দিছি, মিলে আমাদের কত হবে বলো তো, S2 থেকে কি হবে এবার পি হয়ে যাবে এতটুক, ঠিক আছে। তাহলে S2 থেকে কি হবে S2P, যেহেতু দুইটাতে কাঁচ লাগানো আছে, এটা কি ভাই বুঝিছো, কে বুঝেন এটা বলো। এখন এই সূত্র মতে দেখো তো দুইটাতেই কাঁচ লাগানো আছে, দুইটাই মনে করো একই স্পিডে যাবে, এখানে আসবে এই জায়গায় পি বিন্দুতে আসবে, এটাও আসবে এই জায়গায়, যেহেতু কাঁচ দুইটার যদি না লাগানো থাকতো, তাহলে দুইটাতে যদি না লাগানো থাকতো তাহলে এটা চলে যেত উপরে, এটা আসতো দেখো একই সময় খুব স্লো মোশন এখানে যেত, ওই একই সময় এটা বহু দূর চলে যেত। তাহলে এখন আমরা প্রশ্ন মতে পি বিন্দুতে যেহেতু বলা আছে এটা সেন্ট্রাল ম্যাক্সিমা বা কেন্দ্রীয় উজ্জ্বল আলো, প্রশ্নতে বলে দিছে, তাহলে যেখানেই কেন্দ্রীয় উজ্জ্বল আলো হবে সেখানেই পথ পার্থক্য 0 হওয়া লাগবে, ডেল এক্স ইকাল টু 0। তাহলে এখন প্রশ্ন মতে আমাদের কি হওয়া লাগবে, ডেল এক্স ইকাল টু যদি 0 হয়, ভাই পি বিন্দুতে দেখো তো S1 থেকে দূরত্ব কত বলো তো, পি বিন্দুর S1 পি, এই যে পি বিন্দুর দূরত্ব এটা, আর দ্বিতীয়টার দূরত্ব এখন কত বলো তো S2P। তাহলে আমরা কিভাবে বসাবো, অতএব সূত্র মতে ভাই দুইটা যদি সমান হয়, এই পথ আর এই পথ দুইটা সমান হলেই তো পার্থক্য 0 হবে, তাহলে কি লিখবো বলো তো, আমরা লিখতে পারি S1P ইকাল টু হবে হচ্ছে S2P, কারণ ডেল এক্স ইকাল টু 0, ডেল এক্স মানে কি ভাই বলো তো, ডেল এক্স মানে হচ্ছে S1P মাইনাস S2P, ডেল এক্স এর মান হচ্ছে 0, এই 0 বসালাম, 0 S1P মাইনাস S2P, ভাই 0 হলে দেখো তো এই মাইনাস টেপারে চলে আসলে প্লাস হয়ে যাবে, তখন আমরা লিখতে পারি S1P ইকাল টু S2P, যদি পথ পার্থক্য কেন্দ্রীয় উজ্জ্বল আলো হয়, অবশ্যই পথ পার্থক্য 0 হতে হবে, না হলে ওই জায়গার জীবনে কেন্দ্রীয় উজ্জ্বল আলোই হবে না, কেন্দ্রীয় উজ্জ্বল আলো পাওয়ার সত্ত্বেও এটা। তাহলে S1P ইকালটা আমরা কি দেখলাম, এই যে এই সমীকরণের টোটালটা আমরা বসাই দেবো, তো বসালে কত হবে একটু বসাই, এদিকে দেখো বসালে এটা ছিল S1P মানে ছিল S1P প্রাইম প্লাস মিউ1 -1, আর প্রথম কাছের পুরুত্ব ছিল T1, এবার পরেরটা যদি যাই S2P মানে কি, এই যে S2P মানে তো এটাই, তাহলে কি হবে S2P প্রাইম প্লাস কি হবে মিউ2 -1 T2। এখন আমরা দেখো তো ভাই ধরেই নিছিলাম, বলেছিলাম কিন্তু এই নীল দাগ, এই দুইটা আলোর যাতে সমান সমান দূরত্বে আসে, মানে এখান থেকে এই দূরত্ব সমান হয়, এই থেকে এই দূরত্ব সমান হয়, সেই জায়গায় আমরা পি প্রাইম ধরেছিলাম, তার মানে এই দুটা কাটা যাবে, দুইটা তাহলে সমান, তাহলে কোন দুইটা কাটা যাবে ভাই, এই দুটা সমান হলে এটা কাটে আর এটা কাটে, তাহলে কি পড়ে থাকে, পড়ে থাকে বাকিগুলা, সেটা কি বলো তো ভাই, এই যে মিউ1 -1 আর এটা হচ্ছে T1 ইকাল টু মিউ2 -1 T2, ঠিক আছে ভাই। এখন প্রশ্ন হচ্ছে ভাই এই ডেল এক্স আর এই ডেল এক্স সেম না, কিন্তু এর আবার ভাবো না, উপরের সূত্র ঠিক আছে ডেল এক্স, হ্যাঁ উপরের সূত্র মনে করো ডেল এক্স, কিন্তু এই যে উপরে যেটা দিছি মনে করো মিউ1 -1 আর এটা ছিল T1, এটা মনে করো ডেল এক্স 1, মানে আর নিচেরটা কি হবে মিউ2 -1 T2, মনে করো এটা ডেল এক্স 2, এই যে উপরেরটা,
কিন্তু কতটুক দূরত্ব সেম ভাই? এখন দেখো যে পি যে দাগ দিছে, যে নীল যে দাগ, S1 থেকে পি প্রাইমের দূরত্ব সেম, S2 থেকে পি প্রাইমের দূরত্ব সেম। মনে করো উপরের এই যে পার্থক্যটা ছিল ডেল এক্স x1 আর উপর নিচের পার্থক্য ডেল এক্স x2, এই দুইটা পার্থক্য এখান থেকে এখানে দুইটার দূরত্ব সেম ছিল, এই জন্য এই যে লাল চিহ্ন দ্বারা কাটে দিছি দুই জায়গায়। দেখো এই যে এপারেও কাটেছি এপারেও কাটছি, বাকি থাকলো এতটুক। এই দুইটা যদি সমান হয়, এখন দেখো তো ভাই এখান থেকে কি ক্যালকুলেশন করতে পারি, এখান থেকে ক্যালকুলেশন করতে পারি। প্রথমটার কত প্রতিসরাঙ্ক কত ছিল অঙ্কতে বলা আছে কিন্তু 2 -1। প্রথমটার কত বলো তো, থিকনেস ছিল হচ্ছে 1 মাইক্রোমিটার। দ্বিতীয়টার প্রতিসরাঙ্ক কত 1.5, তৃতীয়টার -1, আর এটাই চাইছে T2 চাইছে আর কি। T2 এর মান কত হবে যদি প্রশ্ন ভুলে যাও, এই যে দেখাচ্ছে যে মানগুলো দেওয়া আছে দেখো। μ1 ছিল, μ1 এর মান হচ্ছে 2, এই যে μ1 এর মান 2 বসালাম। আর T1 এর মান ছিল 1 মাইক্রোমিটার, আর μ2 এর মান ছিল 1.5। আর লাস্টে আমাদের কি চাইছে T2 এর মান কত হবে সেটাই চাইছে, সেটাই বের করছি আর কি। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই আপনি বারে বারে হচ্ছে এই মাইক্রোমিটারকে মিটার করতেছে। ভাই আমি যদি এটা মিটারে না করি তাহলে T2 এর মান হচ্ছে মাইক্রোমিটারে আসবে, মিটার করলে মিটারে আসবে। তাহলে এখানে কত হলো বিয়োগ করলে এবারে কত থাকে ভাই ভালো, 2 থেকে 1 বিয়োগ করলে 1 গুণ হলে এটাই হয় 1 মাইক্রোমিটার। আর এবারে 1.5 থেকে 1 বিয়োগ করলে 0.5 T2। তাহলে T2 ইকাল টু কত হবে, মানে দ্বিতীয় কাছের পুরুত্ব হবে 1/0.2 মাইক্রোমিটার। তার মানে হচ্ছে দ্বিতীয় গাছের পুরুত্ব হবে 2 মাইক্রোমিটার। ক্লিয়ার? তাহলে অ্যান্সার কি পাইলাম, T2। দ্বিতীয় গাছের পুরুত্ব হচ্ছে 2 মাইক্রোমিটার। এখন কয়জন আসো আমাকে বলো, এখন বুঝিছো কিনা সেটাও বলো, যারা যারা আসো অনলাইনে সবাই কথা বলো। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আর 3 জন আছি আমরা। হ্যাঁ মো আছে? হ্যাঁ মো, আমি আর জুই। এই মো বুঝতে পারছো, জুই বুঝতে পারছো, বলো। ভাইয়া কি ভাইয়া পারছি। আর যদি বুঝতে না পারো আগের লেকচারগুলো দেখবা, কারণ এইটা আজকে দেওয়া আছে খণ্ডকালীন। মনে করো আগের হচ্ছে পূর্ণ দেওয়া আছে, ওগুলার হচ্ছে অঙ্ক করালাম শুধু। আজ এই পর্যন্ত, ঠিক আছে।